নাথ বউ, রাস্তা দিয়ে হাঁটলে একটু সতর্ক হয়ে হাইটো, কাপড় চোপড় একটু ঠিকঠাক করে হাইটো। আমার নাতিটা তো থাকে বিদেশে, বুঝো না? কিন্তু আরও তো লোকজন আছে, একটু কাপড় চোপড় ঠিকঠাক করে হাইটো। ওহ, কিভাবে কাপড় টাপড় ঠিক করে হাঁটবো বলেন? আপনাদের মতো মানুষ যদি সবসময় সামনে সামনে দিয়ে ঘুরে, কাপড় কি আর ঠিক থাকে? আমার মতো মানুষ কেন, এরকম সারা দেশের মানুষই তো ঘুরবে কারবে, তাই বলে সতর্ক হয়ে চলতে হবে না? সতর্ক হইতাম যদি আপনার নাতি দেশে থাকতো। নাতি তো আর দেশে নেই, তাই কাপড় ইদানিং ঠিকঠাক থাকে না। যাকে দেখে তার সামনে খুলে পড়ে যায়। এটা কি আমার দোষ? না, এটা অবশ্য তোমার দোষ না, এটা আবহাওয়ার দোষ। হ্যাঁ, একদম রাইট বলেছেন। আচ্ছা, কোথায় যাচ্ছেন এখন? এই একটু বাজারে যাবো চা খাইতে। ঠিক আছে, আপনি চাইলে আমার বাসায় যেতে পারেন। বিকেলে দাওয়াত রইল। ওহো নাথ বউ, তুমি আমারে তোমার বাসায় যেতে কইছো, আমি কি না যাইয়া পারবো? যাবো, অবশ্যই যাবো। দাদা কিন্তু এই বয়সে অনেক স্মার্ট দেখতে। কি সুন্দর রসের রসের কথা বলে। ইয়াং বয়সে না জানি কি করেছেন। আরে নাথ বউ, ইয়ং বয়সের কথা বলছো? ইয়ং বয়সে তো আবার পিছনে শত শত মেয়েরা ঘুরা ঘুরা বেড়াইতো। তারা পাতার মধ্যে লেখা দিত আই লাভ ইউ, সাদা কাগজে লেখা দিত আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন তো বাহিরে থেকে দেখতেছি। আজকে বিকেলে বাসায় গেলে আপনাকে পুরোপুরিভাবে দেখে নিব। দাদা, বিকালে তাহলে আইসেন, চায়ের দাওয়াত রইল। অবশ্যই আসবো। তা রং চা খাইবেন নাকি দুধ চা? রং চা হইলেই হইব। কেন? দুধে কি হয়েছে? দুধে কি ঠাডা পড়ছে? আহা ভাবি, এইভাবে যদি আমরা দুইজন একই রাস্তা দিয়ে যাই তাহলে তো ধাক্কা লাগবে, আর ধাক্কা লাগলে তো আপনার ক্ষতি হয়ে যাবে। আহ, লাগুক না একটু একটু ধাক্কা। একটু একটু ধাক্কা যদি না লাগে তাহলে কি ভালো লাগবে? কি কন, ধাক্কা লাগবো? একবার না, আপনার কি মনে চায় আপনি 10 বার ধাক্কা দিবেন। তখন তো ঘর্ষণে ঘর্ষণে আগুন জ্বলা উঠবো। ঘর্ষণ না লাগলে কি আর আগুন ধরবো? আগে ঘর্ষণটা লাগাইতে হইব, তারপর না হয় আগুন ধরবো। আচ্ছা, কোথায় যাচ্ছিলেন? মানে যাইতেছিলাম তো কামে, এখন আপনারে দেখা থামলাম। এখন আপনি কইতেছেন আগুন ধরার কথা, এখন আগুন নিভানোর ব্যবস্থা তো আপনারই করতে হইব। আমি তো আগুন জ্বালাইতে পারি কিন্তু নিভাইতে তো পারি না। ও আচ্ছা, আপনার কি দুধ পছন্দ? কি কইতেছেন ভাবি, উল্টা পাল্টা কথা এগুলা? উল্টা পাল্টা না, আপনি যদি বলেন তাহলে আপনাকে একটু খাওয়াতাম আর কি। কি কন, রাস্তার মাঝখানে এগুলা ঠিক না ভাবি। আর তাছাড়া দুধ তো সবাই পছন্দ করে, কিন্তু এইভাবে রাস্তার মধ্যে বিষয়টা কেমন না? রাস্তার মধ্যে কেন হবে? আমার বাসায় যাবেন। আজকে বিকেলে আপনার দাওয়াত রইল আমার বাসায়। কি কইতেছেন ভাবি, আমি কি স্বপ্ন দেখতেছি? সত্যি? একদম ওহ, সত্যি, স্বপ্ন না। ঠিক আছে, আপনার জন্য আমি স্পেশাল করে দুধ চা বানিয়ে রাখবো। টাটা। তা- সকাল সকাল কামে যাইতেছিলাম, মনটা ছিল খারাপ, মনটা ফুরফুরা বানায় দিল। বিকাল বেলা যত কামই থাকুক, এই কাম ভুল করন যাইব না। দুধ চা সাথে বিস্কিট, না বিস্কিট খামো না, বিস্কিট বাজারে যেয়ে খামো। ভাবি, কোথায় যেতেছেন আপনি? এই তো একটু বাহিরে বের হচ্ছিলাম হাঁটাহাঁটি করার। প্রবাসীর বউয়ের কষ্ট আমি ছাড়া এই গ্রামের আর কেউ বুঝলো না। এটার জন্যই তো ভাই আপনার এত ভালো লাগে। দেখেন, কতই না কষ্ট করি, তারপরও দিন শেষে কারোর মনই পাই না। কিন্তু আপনি কত সুন্দর বুঝেন আমারে। আমার কষ্টের কথা আর খুইলা কইতে হয় না, আপনি এমনি এমনি সব বুঝা যান। ভাবি, সব কথা কি খুইলা কইতে হয়? কিছু কথা বুঝা লইতে হয়। শুনেন, পৃথিবীতে মানুষ দুইটা কারণে সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে ভালো লাগা, আরেকটা হচ্ছে ভালোবাসা।
এখন আপনারে আমার কাছে খুব ভাল লাগে, এই জন্য আমি আমার ভালোবাসাটা আপনার কাছে প্রকাশ করি। কিন্তু আমি যতটুকু জানি, ভালো লাগলে যতদিন সৌন্দর্য আছে, বডি ফিটনেস আছে, ততদিনই ভালো লাগবে। এইগুলো শেষ হয়ে গেলে তখন আর ভালো লাগবে না, তখন পাখি অন্য জায়গায় দৌড় দিব। আর ভালোবাসা হইছে একদম মন থেকে, সারা জীবনের জন্য অমর হয়ে থাকবো। ভালো লাগার বিষয়টা ভালো লাগলো না আমার। ঠিক আছে ভাবি, শোনেন একটা কথা কই। আপনার দিয়া আমি একটা বই লেখামু, ভালো লাগা আর ভালোবাসার। ভাবি, আপনার জন্য আমার খুব মায়া লাগে বুঝছেন। এই যে ভাইজান দেশে নাই, প্রবাসে থাকে, আপনার এই যে কষ্ট হয় না একা একা সব কিছু করতে, কেমনে থাকেন? আহারে কষ্ট ভাই, এই কষ্টের কথা কারে কই কোন, বুঝে না কেউ। আমার অনেক কষ্ট হয়, কিন্তু কি করার, এই কষ্ট বোঝার মতো কোনো মানুষ নাই। যদি একটা মানুষ থাকতো। আহ, আমার কষ্টে বুকটা ফাইটা যায়। শোনেন, তাইলে একদিন সময় করে আপনার কষ্ট শুনতে পারি আমি। আপনার বাসায় যদি আমার দাওয়াত দিতেন, আপনার কষ্ট শুনতে যাইতাম। আমার তো কোনো সমস্যা নেই, আপনি চাইলে আজকে বিকেলে যাইতে পারেন। ওমা, তাই নাকি? বাসায় মনে হইতেছে সব কিছু রেডি আছে। তো আমার জন্য কি কি রেডি করে রাখছেন শুনি। দুধ কি বেশি লাগবে নাকি কম লাগবে? হাত, ভাবি যে কি বলেন না। ঠিক আছে, বিকালে আসতেছি, পরে কথা হবে, আমরা বই লিখবো, আপনার কষ্ট শুনবো। আরে বলে যাবেন না, তা দুধ কি বেশি লাগবে নাকি কম? আহ, কিসে? কেন, চায়ে, চায়ে কি দুধ বেশি দিব নাকি কম? আপনি আপনার মনের মতো দিয়েন তো ভাবি। আগে আসি, তারপর কম খাই না বেশি খাই, চিনি কম হবে না বেশি হবে, কতটুকু হবে এটা আমরা বুঝা তারপর করবো না। ঠিক আসি আগে বিকালে। আচ্ছা, টাটা। ঠিক আছে। যান। এ কি নাথবু, তুমি না কইলা দুধ চা খাওয়াইবা, তুই রং চাই নিয়ে আইলা। ইস, আপনি না কইলেন আপনার দুধের সমস্যা, এটার জন্যই তো রং চা নিয়ে আসছি। এখন রং চাটাই খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে। কে আইলো? কে, কে আসছে? আচ্ছা, আমি দেখতেছি কে আসছে। আপনি উঠুন উঠুন উঠুন, পালাতে হবে। পর্দার পিছে পর্দার পিছে পর্দার পিছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসছে, ওখান থেকে বের হবে না, আমি দেখতেছি। আপনি আইসেন দুধ চা খাইতে না? জি ভাবি। আসেন, আপনার একটু ভালো করে দুধ চা খাওয়াই দিই। ভাবি, বসেন। ঘরটর তো দেখা যায় আমার জন্য একদম গোছায় রাখছেন। শুধু ঘর না, আপনার জন্য চাটাও রেডি করে রাখছি। বাহ, আমার জন্য চাও রেডি করে রাখছেন। কিন্তু ভাবি, এটা তো রং চা, আপনার তো দুধ চা খাওয়ানোর কথা ছিল। আপনি না বললেন দুধে নাকি আপনার অ্যালার্জি আছে, এটার জন্যই তো স্পেশাল করে রং চা বানিয়ে নিয়ে আসছি। ভাবি, একটু দুধ দিয়ে নিয়ে আসেন যান। কে আসলো? ভাবি, এই, যদি কেউ দেখে ফেলে সমস্যা। উঠুন উঠুন উঠুন, পালান পালান পালান। ভাবি আমি দুধ চা খাবো না ভাবি। আরে দুধ চা খাবো তো, আমি দুধ বেশি করে দিয়ে নিয়ে আসছি। আমি পর্দার পিছনে পালান তাড়াতাড়ি। আরে পালান না, আরে তাড়াতাড়ি করেন। আসতেছি আসতেছি, আরে পালান, বের হবে না। আসছেন আপনি দুধ চা খেতে? হ্যাঁ ভাবি, দুধ চা খেতে আসলাম, সাথে বিস্কুট। আসেন, ভেতরে আসেন, আসেন না, আরে আসেন, আসেন, বসেন, আরে বসেন না। এই যে আপনার জন্য চা রেডি করে রাখছি, আমি জানি আপনি এখনই আসবেন।
হ্যাঁ, সুন্দর বাড়ি। স্পেশাল করে বানিয়েছি। খাই? খান না। রাখেন এটা। উঠুন উঠুন উঠুন। লোক আসছে লোক আসছে। তাড়াতাড়ি পালান। একটা শব্দ করবেন না, হ্যাঁ? আসি আসি। আসছে আসছে মানে সবাই তো একেবারে রেডি হয়ে বসে আছে। আসেন আসেন। আচ্ছা ঠিক আছে। একটু এখানে দাঁড়ান মা। কোথায় বের হন না আপনারা? আসেন, আরে আসেন। দাদা আসেন। সবাই গেস্ট। আমি তো গেস্ট না, আমি তাহলে যাই। জি না, আরে আসেন না। দাঁড়াও দাঁড়াও এখানে। আমি এত মানুষের মধ্যে কি করবো, আমার লজ্জা লাগতেছে। মা, এই যে ওনারা সকলে আমার হাতের স্পেশাল দুধ চা খেতে আসছে। আর দুধ কম দিলে হবে না ওনাদেরকে। ওনাদেরকে নাকি একেবারে ঠেলে দুধ চা খাওয়াতে হবে। এখন আপনি কিছু বলেন না। বলছি ভাবি, ওই আমরা দুধ চা খেতে আসছি ভালো কথা, কিন্তু এটা আপনার শাশুড়ি মানে খালাম্মা কিভাবে জানে? কিভাবে জানে? শুনুন তাহলে কিভাবে জানে। কি হয়েছে বৌমা, ডাইকে নিয়ে আসলা কেন? আমি আপনাদের কিছু কথা বলতে চাই। কি কথা? কি কথা? আমি যখনই বাসা থেকে বেরোই, গ্রামের প্রত্যেকটা মানুষ আমার দিকে বাজে ইঙ্গিতে তাকায়, আমার নানান কথাবার্তা বলে। কখন যে কি বলে আমি তাদের কথার স্টেট বুঝি মা। দেখবেন যে দুদিন পরে কিছু একটা হয়ে গেলে তখন আপনারা আমাকেই দুষবেন যে সব অপরাধ আমার, কিন্তু আমি যে কোনো দোষ করিনি সেটা আপনারা কখনোই বোঝার চেষ্টা করবেন না, কারণ আমি তো প্রবাসীর বউ, তাই না? ভাবি, গ্রামে তো আরো প্রবাসীর বউ আছে। কই তাগো পিছনে তো পোলারা ঘুরঘুর করে না, তোমার পিছনে ঘুরঘুর করে কেন? তো সেটা কি এখন আমার দোষ? আমি কি পোলাগো বলে দিছি যে আমার পিছনে সবাই ঘুরঘুর করো? তাদের পিছনে ঘুরঘুর করে না, সেটা কি তাদের দোষ? ভাবি, রাস্তাঘাটে চলার সময় একটু ভালো করে চলাফেরা করো, আর বোরকা টোরকা পইরো, তাইলে মানুষে বিরক্ত করবো না। এটা কেমন কথা বলতেছো তুমি শেফা? আমি কি রাস্তাঘাটে উল্টা উল্টা ভাবে কখনো চলছি? আমাকে দেখছো? মানুষ আমার পিছনে যেভাবে পড়ছে আমি এইভাবে এখন থাকতে বাধ্য হইছি। আমি তো চাইতেছি ওদের একটা শিক্ষা আমার দিতে হইব। এটার জন্য আপনাদের দুজনকে আমি এখানে ডাকছি। যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। আমার কথা আমি বলছি, এখন যদি আপনারা আমার কথায় সায় দেন দিবেন, না দিলে যা করার আমি একা করব। তারপর যদি কিছু একটা হয়ে যায় তখন আমাকে আপনারা বলতে পারবেন না। আচ্ছা বৌমা, থামো থামো, আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি বলি কি, তোমার পিছনে যখন এরকমই করে, তোমাকে নানান রকম বাজে ইঙ্গিত দিয়ে কথা বলে, তুমি একটা কাজ করতে পারো। কি কাজটা হলো, যেহেতু তোমার সাথে এরকম ব্যবহার করে না, তুমি রাস্তাঘাটে না, তুমি তাদেরকে বলবা যে আমার বাসায় আসেন, আপনাদের চা খাওয়ার দাওয়াত রইল, যত যা বলার আপনি বাসায় এসে বলবেন, কিন্তু রাস্তাঘাটে আমাকে কিচ্ছু বলবেন না। তারপরও সুযোগ বুঝে কোপ মারবা, বুঝতে পারছো না? তাহলে ভয়ে আর কোনোদিনও রাস্তাঘাটে তোমার সাথে এই ধরনের কথা বলবে না। বুঝতে পারছি মা, আপনি আমার এই বুদ্ধিটা দিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। বাদ বাকিটা আমার উপরে ছেড়ে দেন। আমি যে ওদেরকে কিভাবে আমাদের বাসায় নিয়ে আসবো সেটা একমাত্র আমিই জানি। আমি সেটা ভালো করেই জানি বৌমা, তোমার উপর সেই বিশ্বাস আমার আছে। ঠিক আছে মা, তাহলে আমি আমার কাজটা শুরু করে দিই। আচ্ছা, তুই শুধু শুধু ওকে চেঁচাতে যাস কেন? চেঁচানোর কোনো দরকার আছে? চেঁচানোর দরকার না থাকলে আবার বলি নাকি? এই মহিলার তো চলাফেরা ভালো না, পোলাপান করবো না তোকে। সবাই বলে খালাস, আরে এর তো একটা সমাধান লাগবে নাকি? এবার বুঝতে পেরেছেন যে আমার শাশুড়ি মা কিভাবে জেনেছে আপনাদের কথাগুলো? চাচা মিয়া, প্রথমে আপনার কথাই বলি। আপনি তো আমার শ্বশুরের সমতুল্য, যে বয়স, হ্যাঁ, এক পা কবরে এক পা উপরে, তাই না? যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। আপনার বিবেকে বাঁধলো না? হ্যাঁ, আপনি কিভাবে দুধ চা খেতে চান ওর কাছে? ও মেয়ে দেখলে সহ্য হয় না, তাই না? আসলে এত বয়স হয়ে গেছে,
তো আপনার চরিত্র পাল্টাইলো না। আমি অবাক হয়ে যাই, আপনাদের কাছ থেকে এরা শিখবে কি? মানে আপনি যেরকম তো ওরা কি শিখবে? ওদের তো কোনো দোষ নাই। আপনি বুড়ো মানুষ হয়ে যে ব্যবহার করছেন বা যেভাবে আমার বাসায় আসছে, আমি অবাক হয়ে যাচ্ছি আপনি পারেন কি করে? আম্মা, আপনি শুধু দুধ চা সাবজেক্টটাই বললেন। উনি যে দুধ চা ছাড়া আরো কত কিছু করেছে। আমি যখনই বাসা থেকে বের হই, উনি সবসময় আমাকে ফলো করে। আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, কখন বাসায় আসতেছি, এমনকি আমি যখন পাশের বাসায় ভাবির বাসায় যাই মাঝে মাঝে গোসল করতে, তখন উনি ওনাদের বাড়ির পিছন থেকে আমাকে ফলো করে। আমি কিভাবে গোসল করতেছি, ড্রেস পরতেছি, কখন কোন কাজ করতে যে আমার শরীর থেকে শাড়ির আঁচলটা পড়ে যাচ্ছে, আমার কোন অংশ দেখা যাচ্ছে, এগুলো সবসময় লোকটা ফলো করে। ভাবি এত কিছু ঘটে গিয়েছে, আপনি আমাদেরকে বলতেন, আমরা এলাকার আমাদের বলো, আপনাদের বললে আপনারা কি করতেন? এই রোবেল, তোমার লজ্জা করে না? তোমার ঘরে না বউ বাচ্চা আছে? কিভাবে পারো নিজের বউ বাচ্চাকে রেখে আরেকটা মেয়ের দিকে তাকাতে? আরে নিজের বউকে সম্মান করতে শিখো। আমি বুঝি না তোমাদের দিয়ে কি হবে। হ্যাঁ, খালাম্মা, আপনি একদম ঠিক কথা কইছেন। ওনারা হইতেছে মুরব্বী মানুষ আর আমি হইতেছি পোলাপাইন মানুষ। ভুল করলে আমি করতে পারি, কিন্তু ওনারা তো ভুল করতে পারে না। ওনারা কেন চা খাইতে এলো? আমি না হয় ভুল করে আইসা পড়ছি, আপনি আমার ভালো করে বুঝাই দিলে আমি আবার চলে যেতাম, কিন্তু ওনারা কেন আসলো? এই চুপ! আপনি আর একটা কথা বলবেন না। আপনি যে এত সাফাই গাইতেছেন, ভালো মানুষ সাজার চেষ্টা করতেছেন, আপনার চরিত্রকে আমি জানি না? আপনি আমার সাথে কি কি করছেন সেটা আমি ওনাদেরকে বলছি, বুঝছেন নাই? আপনি এত ভালো মানুষ কিভাবে সাজেন? আপনার কি লজ্জা করে না? বিবেক জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই আপনার? আর থাকবে কি করে? আপনি তো খুব দয়ালু মানুষ। প্রবাসীর বউদের খুব দুঃখ কষ্ট আপনি বুঝেন। তারা অনেক কষ্ট করে, তাদের শ্বশুর শাশুড়ি অত্যাচার করে, তাদের স্বামীরা তাদেরকে ভালো করে সময় দেয় না, বছর পর বছর বিদেশ যেয়ে পড়ে থাকে, বউরা একা একা থাকে, অনেক পরিশ্রম করে, তাই না? ভাবি, বোন রে, চুপ করে। এই যে কানে ধরলাম, আর কোনোদিন কোনো প্রবাসীর বউয়ের সাথে ভুলেও দেখা করবো না, কথা বলবো না। অনেক বড় অন্যায় হয়েছে। আপনি তো এই বাড়িতে নাম কর দিয়ে দিচ্ছেন। আপনারা একটাবার চিন্তা করে দেখবেন, আজকে সবাই মিলে আমার সাথে যে কাজটা করেছেন, এই কাজটা যদি এই যে দাদা আপনার মেয়ের সাথে ঘটতো, কিংবা আপনার বোনের সাথে ঘটতো, আর আপনারা দুজন যদি আপনাদের বোনদের সাথে এই ধরনের কাজ ঘটতো, তখন আপনারা কি করতেন? মুখ বুজে কি সবকিছু মেনে নিতে পারতেন? পারতেন না। আসলে যার ঘা সে খুব ভালো করে বুঝে ঘায়ের মধ্যে খোঁচা লাগলে কতটা কষ্ট লাগে। আপনারা তো এগুলো বুঝবেন না, কারণ আপনারা হচ্ছেন পুরুষ মানুষ। মেয়ে মানুষ দেখলে আপনারা লোক সামলায় রাখতে পারেন না, উত্তেজনা বেড়ে যায়। কোনটা মা, কোনটা বোন, কোনটা মেয়ে, এটা তখন দু চোখে আন্দাজ করতে পারেন না, বুঝেন নাই? ভাবি আপনি তো বলছেন, আমরাও বুঝছি, আসলে ও তো মাপ চাইলো। আর কাকার কথা কি বলবো, মানে হয়েছে কি, ওই যে আছে না কথায়, অভাবে স্বভাব নষ্ট। তা আমাদের আসলে স্বভাব নষ্ট হয়েছে অভাবে না, চরিত্রে। তা যাই হোক, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। এই কথাটা আমাদের এই 5 জনের মধ্যেই থাক। আর আমি কথা দিতেছি, আজকের পর থেকে আপনি না কোনো প্রবাসীর নারীর দিকে, কোনো প্রবাসীর বউয়ের দিকে খারাপ নজরে তাকাবো না। এমনকি তাদের নিয়ে বাজে মন্তব্য করুম না, বাজে চিন্তা করুম না। আমারেও আপনারা মাফ করে দেন। আর আমার যেহেতু পরিবার আছে, আমি কথা দিতেছি, আমি আমার বউ, আমার সন্তান হেদের নিয়ে সংসার করুম। এই দুধ চায়ের গল্পটা এই জায়গায় সমাপ্তি হোক। না বউ, তুমি তো আমার ছোট বোনের মতো। আমার ভুল তুমি ক্ষমা করে দিও। আমি আর জীবনে এই ভুল করি না। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো এখান থেকে চলে যান। আর ভুলে ভালো এইদিকে নজর দিবেন না। না না, আমি আর নজর দিব না। যান, দরজা খোলা আছে। কাকা মুরব্বী মানুষ, আগে আগে যান। বুঝে আমি এখনো বিয়ের সাথে করিনি। আমার এই ঘটনাটা অন্য কাউকে বলেন না, তাহলে আমার বিয়ে হইব। আপনি যদি এখন না জান তাহলে বলতে বাধ্য হব। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভূতের মুখে রাম না, দেখছো? এবার উচিত শিক্ষা পাইছে। এইভাবে এদেরকে শিক্ষা দিতে হয়। ধন্যবাদ মা আপনাকে। আপনি যদি আমাকে এই বুদ্ধিটা না দিতেন তাহলে হয়তো আমি কখনোই ওদেরকে শিক্ষাটা দিতে পারতাম না। আমার কাছে শেয়ার করছো, এই জন্য এই বুদ্ধিটা দিতে পারছি, না করলে পারতাম না। প্রত্যেকটা প্রবেশের বউরই উচিত তার শাশুড়ির সাথে শেয়ার করা সবকিছু। আচ্ছা।